সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পিতামাতার সাথে সদ্ব্যবহার সম্পর্কিত একটি হাদিস আপনাদের খেদমতে পেশ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতামাতার সন্তুষ্টিতে রয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টি, আর তাদের অসন্তুষ্টিতে রয়েছে তাঁর অসন্তুষ্টি। এই হাদিসটি তিরমিজি শরীফের 1899, হাকিম শরীফের 7249, বাজ্জার শরীফের 2394, তাবারানি সিলসিলা সহিহার 516 নম্বর থেকে নেওয়া। ভাই এবং বোনেরা, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। মায়ের পায়ের নিচে বেহেশত, আল্লাহ নবীর হাদিস, আর পিতার হাতে বেহেশতের চাবি। সুতরাং আসুন আমরা পিতামাতার সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করি। যাদের পিতামাতা জীবিত আছেন তাদের সাথে সদ্ব্যবহার করি, কোনো অবস্থাতে কর্কশ ভাষায় ব্যবহার না করি। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন কালামে পাকে, তোমরা পিতামাতার সাথে কোনো কর্কশ ব্যবহার করবে না, এমনকি তারা তোমার আচরণে উফ শব্দটি করবে এরকম আচরণও প্রদর্শন করো না। আর মায়ের পায়ের নিচে বেহেশত, মা আমাদেরকে গর্ভে ধারণ করেছেন, তারপরে লালন পালন করেছেন, তার মুখের ভাষা আমাদের মুখে তুলে দিয়ে গেছেন। সুতরাং তাদের সবার জন্য আমরা দোয়া করি। আমাদের মরহুম এবং মরহুমা পিতা মাতার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি, তাদের জন্য মাগফিরাত কামনা করি। প্রতিদিন ফরজ নামাজের পরে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা পড়ি এবং তাদের কবরের আযাব থেকে মুক্তি প্রার্থনা করি। আর কাল হাসরের মাঠে সংক্ষিপ্ত নামমাত্র বিচারের মাধ্যমে আমাদের সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মাঝে দাখিল করেন এবং আমাদের পূর্বে যারা গত হয়েছেন আমাদের বংশধরদের মধ্যে এবং মুসলিম উম্মার মধ্যে নবী রসুলদের সহ একত্রিত করেন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। সবাই ভালো থাকুন এবং এই আমলগুলো আসুন করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম।